এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে, মুসলমান ফিরে আসতেছে, ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে, হাফেজে কোরআন হইতেছে, বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে, কোরআনের হাফেজ হইতেছে। তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জগৎ জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তোদের 130 কোটিকে আমরা ভয় পাই না, সোজা কথা। কলিজার খুন যাবে, কত লক্ষ ইমানদারের রক্ত দেখতে চাও, জীবন যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মাতৃভূমির 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন আমার দেশের নওজোয়ান কলিজার খুন দিয়ে পাহারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জালেমের পতন যেহেতু হয়েছে, ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। জালেম যেহেতু 5ই আগস্ট ভাগছে, অতএব ইমানদারের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। এই জন্য 2024 সাল যে যেভাবেই বিশ্লেষণ করে, আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে, 2024 সাল উইকেট পড়ার বছর। 2024 সালে 2 উইকেট পড়ছে, এক উইকেট 5ই আগস্ট, আরেক উইকেট 8ই ডিসেম্বর। 2024 সালে বোলিং ভালো হয়েছে, কররা বোলিং, উইকেট পড়ছে 2টা, ইনশাআল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে। হয়তো আনিস থাকবে না, কোনো অসুবিধা নাই, আমার রক্ত ঝরলে এই জমিনে কোনো সমস্যা নাই, আমার মালিকের সাথে আমার বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। আমার সন্তানকে আমি বলে দিছি, বাপ কোনোদিন যদি শোনো বাপ নাই, কোনো অসুবিধা নাই, আগামীর কালেমার কথা, ইসলামের কথা তোরা বলবি বাপ, তোরা বলবি, কোনো অসুবিধা কি হইছে? জীবন গেলে সমস্যা কি? আল্লাহর জন্য জান দিলে এটা কি লজ্জা? কোনো অসুবিধা কি? অসুবিধা কি? এই জন্য প্রিয় ছেলেরা আমার, আগামীর বাংলাদেশ, আগামীর বছর নতুন করে আবার সিদ্ধান্ত নাও, আল্লাহর সাথে সম্পর্ক করো। 31st নাইট কোনো ইমানদারের কোনো উৎসব হইতে পারে না। 31st নাইট কি পরিমাণ অসভ্য তুমি যদি শুনো ভাইয়া, তুমি জিজ্ঞাসা করো ওই বেঈমানদেরকে, আমাদের ছেলে পেলেদেরকে নাচে গানে লাগায় দিছে, অথচ এটার মূল বক্তব্য হলো তাদের একটা মূর্তি আছে, এই মূর্তিটার 2টা মুখ, 2 মুখ মূর্তি, এই 2 মুখওয়ালা, মানে এদিক দিয়েও মুখ এদিক দিয়েও মুখ মূর্তির, এই 2 মুখ মূর্তির এই পিছনের দিক দিয়ে আইসা রাত্র 31শে ডিসেম্বর 12টায় আপনার লাস্ট টাইমে, লাস্ট মিনিটে এই পাশে আইসা দেবতাকে বলে যে হে মহান দেবতা, বিগত বছরের জন্য আমাদের অপরাধ মার্জনা করো। আবার ঘুইরা এই পাশ দিয়ে আইসা আগামী বছরের জন্য আমাদের জন্য পুণ্য ভালোর ফয়সালা করো। এই দ্বিমুখী একটি মূর্তির কাছে বিগত বছরের জন্য ত্রুটি বিচ্যুতির জন্য অনুতপ্ত হয়, আর নতুন বছরের সাফল্য কামনা করে সামনের মুখে আইসা। এইটা কোনো সুস্থ স্বাভাবিক কলিজায় 1 ফোঁটা রক্ত আছে, ঈমান আছে, সেই সন্তান করতে পারে এটা? বাংলাদেশের জমিন ছোট হোক আমরা, কিন্তু আমরা স্বাধীন জমিন, আমরা সার্বভৌম জমিন, আমাদের লাল সবুজের পতাকা আলাদা। আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে, তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি, আমরা সেই মানুষ, সেই জাতি, সেই সার্বভৌম দেশ আমাদের, যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে। মাঝখানের এই লাল রক্ত, এটা যুবক লাল রং না, এটা শহীদের তাজা খুন, এটা ইমানদারের রক্ত আছে ওইখানে। এজন্য পতাকার রং লাল, এটা রং না, এটা শহীদের খুন। এই জন্য ইনশাআল্লাহ তোমরা যুবক এই জাতির পাহারাদার, তোমরা যুবক এই সমাজের পাহারাদার, তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়ায়ও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না,
কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা? আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হবে, বেইজ্জতি হতে হবে। আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে। 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ইমানদার ঘুমন্ত মুসলমান সারাদিন মেহনত করে ঘুমাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছে। সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক জঘন্য মুনাফিককে দিয়ে, এই সাদের গুন্ডা দিয়া, সাদ তার গুন্ডা কিছু সন্ত্রাসী অনুসারীদেরকে দিয়ে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান লাল করে দিয়েছে, শহীদ করেছে। কিন্তু আমরাও স্পষ্ট করে দেখতে চাই, সাদ তুমি ভুল করেছ, তুমি বাংলার জমিন চিনো না, তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবা না, তুমি পারবা না। বাংলাদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তালেবে ইলম, ইমানদার মুসলমান এখনো মরে যায় নাই। অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে তাবলীগের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে দ্বীনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ। অতএব ভণ্ড সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দ্বীনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোন কাজ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না? আল্লাহ জানতে চাইছে আমাদের। যেই সহজ কথাটা বলো বান্দা, যে আমি বানাইলাম, আমি জানবো না, আমি না যাইনি, এটা হয় কিভাবে? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আস্তে কি বলছো তাও জানি, জোরে কি বলছো তাও জানি, তোমার মনের ভেতরের জল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি। আমার থেকে আড়াল করবা কেমনে বান্দা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছেন, গুনে রাখছেন। এটার আওয়াজ আবার আরেক রকম মানায়, গুনে রাখতেছেন আল্লাহ তাআলা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এবং তোমরা সকলেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলছে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছিলে, যা কিছু করেছিলে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দেগি, হিসাব করে রেখেছেন, যদিও তোমরা ভুলে গেছো। একটা বছর 1 মিনিট, 2024 সাল, 1 মিনিট কল্পনা করি আমার হায়াতের একটা বছর কেমন গেল। আল্লাহ তাআলা বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা হিসাব করো, নজর করো, লক্ষ্য করো, আজকে তুমি আগামী কাল আখিরাতের জন্য কি পাঠিয়েছো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার জিন্দেগির হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তুমি বুঝবা, যোগ বিয়োগ সব লেখা আছে এখানে। তখন বান্দা নিজের আমল নামা নিজে দেখবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নিজেই তখন আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। হায় আমার মন্দ কপাল, হায় মাওলা, এ কেমন আমল নামা আমারে দেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটার মধ্যে দেখতেছি
ছোট বড় বিন্দু বিসর্গ জাররা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার উচ্ছ্বাস, সব কিছুই এখানে আছে, সব কিছুই আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা লিখিত। শুধু বাহ্যিক আমল না, না, তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত পাবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে, বুকের ভিতরে, তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব। প্রিয় বন্ধু, নারী নিয়ে, অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলোও আল্লাহ তাআলা লিখিত আকারে দেখাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর। কে কাকে ঠকাইতে চাইছেন, কে কার উপরে জুলুম করতে চাইছিলেন, পারেন নাই আর কি, হয়তো পারছেন, অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো অন্তরের, এগুলো লিখিত থাকবে। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেসও করবে। মানুষের বাহ্যিক অঙ্গ যেমন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, উত্তর দিবে হাত, পাও, চোখ, নাক, কান। আল্লাহর কসম, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমার কানকে আমি জিজ্ঞেস করব, তোমার চোখকে আমি জিজ্ঞেস করব, তোমার ফুআদ মানে অন্তর, দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব। আড়াল করতে পারবো না। তোমার দিলকে জিজ্ঞেস করব, হে অন্তর, বান্দা তোকে নিয়ে কি কি ভাবছিল। 60 বছরের ভাবনাগুলো বলো, 60 বছরের জল্পনা কল্পনাগুলো বলো, 40 বছরের কল্পনাগুলো বলো। মানুষের হৃদয়ে এমন অনেক অসৎ কল্পনা আছে, আমার তোমার হৃদয়ে। এগুলা যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইতো, একদিনের এক সপ্তাহ, তাহলে মানুষের জুতা দিয়ে ফিরত।